মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার ঊনবিংশতম কাহিনী, অষ্টাবক্র ও সুপ্রভা। ঋষি বদান্য সুপ্রভার পিতা। অষ্টাবক্রের সঙ্গে সুপ্রভার প্রেমের বিষয়টি তিনি জানতেন, কিন্তু অষ্টাবক্রের সঙ্গে সুপ্রভার বিবাহে তার মত ছিল না। তিনি বিশ্বাস করতেন দুজনের এই প্রেম প্রকৃত প্রেম নয়, আসলে সে এক জঘন্য আসক্তি মাত্র, এক যুবক ও এক যুবতীর ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা। সেই ইচ্ছা পূরণ হলে প্রেমও উধাও হয়ে যাবে। ঋষি অষ্টাবক্র ও সুপ্রভার অবশ্য নিজেদের প্রতি স্থির বিশ্বাস ছিল। বিশ্বাস করতেন দুজনে যে ঋষি বদান্যের বিশ্বাসে ভুল আছে। সেই ভুল ভাঙানোর সংকল্প গ্রহণ করেছিলেন দুজনে সিদ্ধান্ত নিয়েছিলেন ঋষি বদান্য যেদিন স্বেচ্ছায় সুপ্রভার হাত ঋষি অষ্টাবক্রের হাতে তুলে দেবেন সেই দিনই তাঁরা বিবাহ করবেন। কিন্তু কার ভুল ভাঙাবেন এই প্রেমিক প্রেমিকা জুটি? ঋষি বদান্য যে ঋষি অষ্টাবক্রকে সহ্যই করতে পারতেন না। অষ্টাবক্রকে দেখলেই যেন বদান্যের চোখে জ্বালা ধরত। বিরক্ত হতেন বদান্য, দুটি কড়া কথা শুনিয়ে বিদায় করে দিতেন। ঋষি অষ্টাবক্রকে স্পষ্ট বুঝিয়ে দিতেন তিনি স্বেচ্ছায় কোনোদিনই সুপ্রভার হাত তাঁর হাতে তুলে দেবেন না। নিজের মেয়েকেও কি বোঝাতেন না ঋষি? চেষ্টা কি করতেন না ওই অষ্টাবক্রের থেকে মেয়ের মন ঘোরানোর? অষ্টাবক্র সম্পর্কে দু চারটে নিন্দামন্দ কি করতেন না ঋষি বদান্য মেয়ের কাছে? সে কথা মহামতি ভীষ্ম বলেননি সাহিত্যিক সুবোধ ঘোষ। সেসব ঋষি বদান্যের সংসারের অন্দরের কথা, পাঁচকান না হওয়াই ভালো। তবে ঋষি বদান্যের বহু চেষ্টার পরেও যে অষ্টাবক্র ও সুপ্রভার প্রেমে চিড় ধরেনি সেই কথা স্পষ্ট বলা আছে সুপ্রভা প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকত নদীর ধারে এক লাল পাথরের উপর। সে পাথর ঘন গাছের ছায়ায় ঢাকা। রাতে সেখানে আশ্রয় নিত এক হরিণ ও তার হরিণী। দিনের বেলা তারা নদীর পাড়ে খেলে বেড়াত, আর সেই পাথরের উপর দাঁড়িয়ে সুপ্রভা চেয়ে থাকত পথের দিকে। সুপ্রভার প্রতীক্ষা সার্থক করতেন ঋষি অষ্টাবক্র। তিনিও যেন দিনের অপেক্ষায় রাত জেগে বসে থাকতেন। দিনের আলো ফুটলেই ছুটে আসতেন তিনিও সেই পাথরের কাছে। তারপর দুই প্রেমিকের এক অদ্ভুত প্রেম লীলার সাক্ষী হতো সেই লাল পাথর। দুজনে দুজনের দিকে চেয়ে বসে থাকতেন অপলক। সময় বয়ে যেত, তবু তাদের দৃষ্টি ক্লান্ত হতো না। খরস্রোতা নদীর শব্দ ছন্দ তুলত দুই প্রেমিকের মনে। নদীর ঠান্ডা হাওয়ার স্পর্শে শিহরণ জাগাত তাদের শরীরে, তবু তারা কোনো দিন একে অপরকে স্পর্শ করত না। বিদায় বেলায় অস্থির হয়ে উঠত সুপ্রভার মন। আজ তবে আসে সুপ্রভা? চলে যাবে ঋষি? সময় যে আর নেই আজ। ওই দেখো সন্ধ্যা নামছে। এমন আর কত বিচ্ছেদের সন্ধ্যা কাটাতে হবে আমাদের? উত্তর তো তোমার অজানা নয় সুপ্রভা। যতদিন না তোমার পিতা স্বেচ্ছায় তোমাকে সম্প্রদান করবেন আমার হাতে, সে সংকল্প তো তোমার আমার দুজনেরই। বড় কঠিন সংকল্প। কোনো সংকল্পই কঠিন নয় প্রিয়ে, যদি তুমি সঙ্গে থাকো আমার। একবার যাও না ঋষি, দেখো না পিতার মনের কোনো পরিবর্তন হলো কিনা। তেমন কোনো লক্ষণ তুমি দেখেছ বুঝি? না। তাহলে গিয়ে কি লাভ? ক্ষতিও তো নেই কিছু। প্রিয়ার অনুরোধ উপেক্ষা করতে পারেন না ঋষি অষ্টাবক্র। সকাল হতেই তিনি নীরবে এসে দাঁড়ান ঋষি বদান্যের আশ্রমের দ্বারে। তুমি আবার এসেছো?
আমার একটি নিবেদন আছে আপনার কাছে ঋষি বদান্য। আমি জানি কি সেই নিবেদন অষ্টাবক্র, কিন্তু শুনে যাও স্পষ্ট। আমি মনে করি না আমার কন্যা সুপ্রভার পানি প্রার্থনা করবার কোনো অধিকার তোমার আছে। সুতরাং সে স্বপ্ন দেখা তুমি ছেড়ে দাও। আমার স্পর্ধা ক্ষমা করবেন ঋষি বদান্য। আমি আপনার মতের বিরোধিতা করছি না, শুধু একটা বিষয় জানতে চাই আজ। তোমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছে আমার নেই ঋষি অষ্টাবক্র, আর প্রয়োজন আছে বলেও মনে করি না। যে আমার কন্যা সর্বনাশ করতে আগ্রহী, সে নর নারী ঋষি দেবতা যেই হোক না কেন, তাকে আমি ঘৃণা করি। তার উপস্থিতি আমার অস্বস্তি সৃষ্টি করে, কিন্তু আমি ঋষি, সত্যের সম্মুখীন হতে আমি ভয় পাই না। অনুমান করতে পারি তুমি কি জানতে চাইবে, এবং তা জানাতেও আমার কোনো আপত্তি নেই। তাই নিজের অস্বস্তি দমন করে তোমার কৌতূহল মেটাবো আমি আজ। বলো বলো কি জানতে চাও? তোমার মুখেই শুনি প্রথমে। আপনার কন্যার পানি প্রার্থনা করার অধিকার কেন নেই আমার? সুপ্রভা। অষ্টাবক্র, আমার কন্যার নাম উচ্চারণ করবার স্পর্ধা হয় কি করে তোমার? কেতকীর মালা গলায় পরে আর দেহের চন্দনের আলপনায় কে আমার কন্যার মন জয় করেছো তুমি। নিজের রূপের মায়ায় বেঁধেছ আমার কন্যার মন, কিন্তু সে সবই তো তোমার ছলনা মাত্র। সে তো প্রকৃত প্রেম নয়, এ হলো আসলে ভোগের আসক্তি। তুমি আমার কন্যাকে ভোগ করতে চাও, জুড়াতে চাও নিজের যৌবনের জ্বালা। তোমার এই সর্বনাশা আসক্তি কিছুতেই আমার আশীর্বাদ পেতে পারে না, কিছুতেই না। ভোগের আসক্তি কেন বলছেন ঋষি বদান্য? আসক্তি মাত্রই কি ভোগ বিলাসের আশায়? না ঋষি অষ্টাবক্র, সব আসক্তিতে ভোগের ইচ্ছা থাকে না, কিন্তু তোমার আসক্তিতে আছে। পাথর খণ্ড কি কোনোদিন তরল হতে পারে? শিশির বিন্দু কোনোদিনও কঠিন হতে পারে? কোনোদিনও পারে না। তেমনি তোমার আসক্তিও ভোগের ইচ্ছাহীন হতে পারে না। আমি রীতিমতো শঙ্কায় থাকি, কোনদিন না তোমার আসক্তি সর্বনাশ করে বসে আমার কন্যার। আপনার ইচ্ছাকে সম্মান জানিয়ে আমরা দুজনে অঙ্গীকার করেছি ঋষি বদান্য। যেদিন আপনি স্বেচ্ছায় আপনার কন্যার হাত আমার হাতে তুলে দেবেন, সেই দিন আমি স্পর্শ করব আপনার কন্যাকে। সেই অঙ্গীকারের সামান্য অমর্যাদা হতে দিইনি আমরা দুজনে কোনোদিন সেই সাধও জাগেনি মনে। হ্যাঁ, তার জন্য তুমি কি গর্ব অনুভব করছো ঋষি অষ্টাবক্র? কিন্তু সেই অঙ্গীকারের বাঁধন আলগা হতে কতক্ষণ? যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে সেই বাঁধন, আর মিথ্যা হতে পারে তোমার গর্ব। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ঋষি বদান্য, সেই অঙ্গীকারের বাঁধন কোনো দিন ছিঁড়বে না। তোমার আত্মবিশ্বাস দেখে আমি সত্যি অবাক হচ্ছি ঋষি অষ্টাবক্র। ক্ষমা করবেন ঋষি বদান্য, এ আমার আত্মবিশ্বাস নয়, এ আমার প্রেম, আমাদের প্রেম। বেশ, ঠিক আছে, তবে আমিও দেখতে চাই তোমার প্রেমের শক্তি কত। আমি তোমায় 1 বৎসর কাল সময় দিলাম। এই 1 বৎসর পরে এমনই এক সকালে এইখানে দাঁড়িয়ে তুমি যদি সত্যি দৃঢ়তার সঙ্গে বলতে পারো যে তোমাদের অঙ্গীকার অটুট রয়েছে, এমনকি মুহূর্তের জন্য আমার কন্যাকে ভোগ করবার ইচ্ছা তোমার মনে দেখা দেয়নি, তবে আপনার কন্যার হাত আমার হাতে তুলে দেবেন তো? সেদিন আমি বিচার করব আমার কন্যার পানি প্রার্থনার অধিকার তোমার আছে কিনা। ঋষি বদান্যের শর্ত প্রেমিক যুগলের মনে আন্দোলন তোলে। কি চরম সত্য বলেছেন ঋষি বদান্য। সত্যিই কি ক্ষণিকের জন্য ঋষি অষ্টাবক্রকে একবার স্পর্শ করার স্বাদ জাগে না সুপ্রভার?
একবারও কি মনে হয় না যে ঋষি অষ্টাবক্রের ওই বিস্তৃত বুকের মধ্যে ঘুমিয়ে আছে সুপ্রভার জীবনের সকল শান্তি? ক্ষণিকের জন্যও কি ওই বুকে লুটিয়ে পড়ে সেই শান্তি অনুভব করার ইচ্ছা হয় না সুপ্রভার? ঋষি অষ্টাবক্রেরও কি সুপ্রভার নরম কোমল দুটি ঠোঁটের স্বাদ গ্রহণ করার ইচ্ছা জাগে না মনে কখনো? একবারও কি প্রেমিকার উষ্ণ নিঃশ্বাসের পরশে উত্তেজিত হতে ইচ্ছা হয় না ঋষি অষ্টাবক্রের? দুজনের কি ইচ্ছা হয় না কখনো একটু ভুল করার? প্রেমিক মন দুটি কি ভেঙে ফেলতে চায় না কঠিন সংকল্প? কি ভাবছ ঋষি? আচ্ছা সুপ্রভা, আমরা তঞ্চকতা করছি না তো? তঞ্চকতা? হ্যাঁ, তঞ্চকতা। নিজেদের সঙ্গে, তোমার পিতার সঙ্গে আমাদের এই সংকল্প, এই যে প্রেমে এত সংযম, এর উদ্দেশ্য কি? এর পিছনে কি ভোগের বিন্দু মাত্র ইচ্ছে লুকিয়ে নেই? নিশ্চিত করে বলতে পারি না ঋষি। তাহলে সত্যি কি আমাদের মধ্যে প্রেম নেই? নাকি আসলে প্রেম কোনোদিন ছিলই না, শুধুই আসক্তি, ভোগের আসক্তি? দুটি যুবক নারী পুরুষের যৌবনের জ্বালা শান্ত করার ইচ্ছা? জানি না ঋষি, আবার অস্বীকারও করতে পারি না। ক্ষমা করো ঋষি, আমার পিতার কথায় তুমি যেমন দিগ্ভ্রান্ত, আমিও তেমনি। জানি না আমাদের মধ্যে প্রেম আছে নাকি শুধু ভোগের আসক্তি, জানতে চাইও না। শুধু জানি আমি তোমাকে বরণ করতে চাই, তোমার সঙ্গে ঘর বাঁধতে চাই, তোমার সুখ দুঃখের সঙ্গী হতে চাই। আমাদের সংকল্প আমার সেই স্বপ্ন পূরণের পরীক্ষা। আমার বিশ্বাস, এই পরীক্ষার জ্বালায় জ্বলে আরো পবিত্র হয়ে উঠবে আমার অনুভূতি। তাকে তুমি প্রেমী বলো কি পিতা আসক্তি বলুন, যে যা ইচ্ছে বলতে পারো। সেই অনুভূতি তোমার একার নয় সুপ্রভা, সেই অনুভূতি আমারও। পবিত্র সে অনুভূতি আমাদের, কিন্তু সেই অনুভূতির সূত্রপাত যে ভোগের ইচ্ছা থেকেই সুপ্রভা। কি বলতে চাইছো ঋষি? আমাদের প্রথম যেদিন দেখা হয়েছিল, সেদিনের কথা মনে পড়ে সুপ্রভা? পরে ঋষি, স্পষ্ট মনে পড়ে। তোমার গলায় ছিল কেতকীর মালা, দেহে চন্দনের আলপনা আঁকা ছিল তোমার, দু চোখে ছিল অন্তহীন গভীরতা। সেই গভীরতায় ডুবে মরার বড় স্বাদ জেগেছিল মনে। স্বাদ যে আমারও জেগেছিল সুপ্রভা, তোমার ওই দুই নয়নের গভীরে ডুবে মরার। তোমার ওই কোমরের ছন্দে এই মন নেচে উঠেছিল। তোমার নূপুরের শব্দ বেজেছিল এই বুকের ভিতরে। কিন্তু তাতে কি? দুজনের সেই দিনের সেই অনুভূতিতে ভোগের কোনো ইচ্ছে লুকিয়ে ছিল না, এমন কথা স্বীকার করতে পারবে সুপ্রভা? এ কি ভয় দেখালে তুমি আমায় ঋষি? যদি ভোগের ইচ্ছার বশে তৈরি হয়ে থাকে আমাদের সম্পর্ক, তাহলে তেমন সম্পর্ক যে আরো তৈরি হতে পারে তোমার জীবনে। আরো সুন্দর কোনো ঠোঁটের স্বাদ গ্রহণের ইচ্ছে জাগতে পারে তোমার মনে। আরো গভীর কোনো চোখে ডুবে মরার ইচ্ছে হতে পারে তোমার। অস্বীকার করি না, কিন্তু তোমারও কি তাই হতে পারে না সুপ্রভা? আরো সুন্দর কোনো বুকে আঁকা আলপনার মাঝে হারিয়ে যাবার ইচ্ছে যে তোমারও হতে পারে। তুমি ঋষি, ব্রহ্মচর্য পালন করেছ, সংযম শিখেছ, যোগবিদ্যা জানো। তোমার যদি স্খলন হতে পারে, তাহলে আমার স্খলন হতে আপত্তি কোথায়? আমি নারী, তাই? না সুপ্রভা, তাতে দোষ তোমারও নেই। যাকে তুমি স্খলন বলছো, তা তো আসলে স্খলন নয়, সে তো জীবনের স্বাভাবিক গতি। তাহলে কি মানতে হবে? আমার পিতার কথাই ঠিক? আমাদের এই প্রেম আসলে প্রেম নয়, শুধু ভোগের আসক্তি মাত্র। প্রেমের মধ্যে যে ভোগের আসক্তি আছে, তাই বা মানতে বাধা কোথায়? তাহলে আমাদের এই সংকল্প বৃথা তবে? বৃথা নয় সুপ্রভা,
অস্বীকার করি না যে আমাদের দুজনের সম্পর্কের সূত্রপাত ভোগের আসক্তি থেকেই। কিন্তু স্মরণ করো তোমার পিতার শর্ত। 1 বৎসর কাল মুহূর্তের জন্য তার কন্যাকে ভোগ করার ইচ্ছা আমার মনে যদি দেখা না দেয়, এবং সে কথা যদি দৃঢ়তার সঙ্গে তার সামনে দাঁড়িয়ে বলতে পারি, তবে শর্ত পূর্ণ হবে। আমি তোমার সামনে দৃঢ়তার সঙ্গে স্বীকার করছি সুপ্রভা, গত 1 বছর ক্ষণিকের জন্য তোমাকে ভোগ করার কোনো ইচ্ছা আমার মধ্যে দেখা দেয়নি। সুতরাং শর্ত পূরণ করেছি আমি। পূর্ণ করেছ? অর্থাৎ পিতার নির্ধারিত 1 বছর সময় পূর্ণ হলো আজ। কাল সেই দিন যেদিন আমি তোমার পিতার সামনে দাঁড়িয়ে স্বীকার করব। ঋষি অষ্টাবক্রের কথায় সুপ্রভার মনে আশা জাগে। খুশিতে সে আত্মহারা হয়ে ওঠে। দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়েছে। স্বপ্নের রাজ্যে হারিয়ে যায় সুপ্রভা। রাত আসে। সুপ্রভার ঘরে প্রদীপ জ্বলে। দীর্ঘ রজনী প্রদীপের শিখার দিকে তাকিয়ে বসে থাকে সুপ্রভা। পরদিন ভোর হতেই অষ্টাবক্র স্নান সেরে নতুন বস্ত্র পরেন, চন্দন বেটে গায়ে নানা আলপনা আঁকেন, নতুন কেতকীর মালা হাতে তুলে নেন। গলায় পড়ার আগে থামেন এক পলক। স্বপ্ন দেখেন তিনি ঋষি বদান্যের প্রাঙ্গণে, আর কিছুক্ষণের মধ্যেই এক কেতকীর মালা তিনি পরিয়ে দেবেন সুপ্রভার গলায়। সুপ্রভা মিষ্টি হেসে লাজুক চোখে বরণ করে নেবে তাঁকে। খুশিতে ভরে যায় ঋষি অষ্টাবক্রের মন। মনের আনন্দে পা বাড়ান তিনি পথে। ঋষি বদান্য অষ্টাবক্রকে দেখে বিরক্ত হন যথারীতি। উদ্ধত অষ্টাবক্র আর সময় নষ্ট করেন না। এমনি ঋষি বদান্যের শর্ত পূরণ করতে গিয়ে অনেক সময় বয়ে গেছে জীবনের। সুতরাং কোনো ভনিতা ছাড়াই শুধু প্রমাণটুকু জানিয়ে ঘোষণা করেন যে ঋষি বদান্যের শর্ত তিনি পূরণ করেছেন। তবুও সুপ্রভাকে আমি তোমার হাতে সম্প্রদান করতে সম্মত নই ঋষি অষ্টাবক্র। সম্মত নন? কেন ঋষি বদান্য? আমি অঙ্গীকার পালন করেছি। এই সত্য জেনেও আমার প্রার্থনা কেন প্রত্যাখ্যান করছেন মহর্ষি? আপনি তো বলেছিলেন পরীক্ষায় সফল হলে আপনার কন্যার পানি প্রার্থনা করার অধিকার পাব। ঠিকই বলেছিলাম, আমি অস্বীকার করি না। বলেছিলাম আমি বিচার করব আমার কন্যার পানি প্রার্থনার অধিকার তোমার আছে কিনা। মানছি আছে, কিন্তু সেই প্রার্থনা অস্বীকার করার অধিকারও যে আমার আছে ঋষি অষ্টাবক্র। আমি মনে করি নিতান্তই দেহসুখ লাভের আশায় ব্যাকুল হয়েছে তোমাদের দুজনের মন। তাই তোমাদের একে অপরকে ভালো লেগেছে এবং বিবাহ করবার সংকল্প গ্রহণ করেছ। তাই একে অপরের কাছে আসার জন্য অপেক্ষা করছো। আপনার ধারণা মিথ্যা নয় মহর্ষি। আর এই ইচ্ছাকেই পৈশাচিক আসক্তি বলি আমি। স্বীকার করি, দীর্ঘ প্রতীক্ষার পরীক্ষা সহ্য করতে পারলেও এই পৈশাচিক আসক্তিকে কখনো প্রেম বলে স্বীকার করতে পারি না। আমি পারি না। মানব ও মানবীর জীবন বনের হরিণের জীবন নয়, আর আসক্তি দম্পতির মিলিত জীবনের প্রকৃত বন্ধনও নয়। কিন্তু প্রকৃত বন্ধনেরই প্রথম গ্রন্থি। সে গ্রন্থি নিতান্তই ভঙ্গুর। স্বীকার করি না। তোমার স্বীকার করা বা না করায় কিছু যায় আসে না আমার। শোনো, আসক্তির নিষ্ঠা এক মুহূর্তে মিথ্যা হয়ে যেতে পারে ঋষি অষ্টাবক্র। সুন্দর আসক্তি কখনো মিথ্যা হয় না ঋষি বদান্য। কি বললে তুমি? ঠিকই বলেছি ঋষি বদান্য। সুন্দর আসক্তি তপস্বীর সংকল্পের মতো নিষ্ঠায় অবিচল। সে আসক্তি
শুধু তার প্রেমিকাকে সন্ধান করে। অষ্টাবক্রের মুখের দিকে তাকিয়ে থাকেন বদান্য। সহ্য করতে পারেন না অষ্টাবক্রের ভাষণ। দেহের কামনার নেশায় মত্ত যৌবনের আসক্তিতে যেন গর্বে আত্মহারা হয়েছে এবং প্রলাপ করে ঋষি জীবনের এক পরম নীতিকে বিদ্রূপ করছে অষ্টাবক্র। এই তরুণ ঋষির চিন্তায় ভয়ঙ্কর ভুল আছে এবং সেই ভুলের দর্প আর এক পরীক্ষায় চূর্ণ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কি দৃঢ় বিশ্বাস! মানব ও মানবীর জীবনে পতি-পত্নী সম্বন্ধের প্রকৃত বন্ধনের গ্রন্থি হল পৈশাচিক এক আসক্তি। এত বড় দুঃসাহস! এবং সেই দুঃসাহসকেই প্রেম ভেবে বিশ্বাস করেছে আমারই কন্যা সুপ্রভা। ছি! মিথ্যায় বিশ্বাস ভেঙে না দিলে জীবনে প্রকৃত প্রেমের পথ ওরা কখনোই চিনে নিতে পারবে না। তাই প্রয়োজন আর এক পরীক্ষার, মায়াবী এক পরীক্ষা। সে পরীক্ষার আয়োজন স্বয়ং ঋষি বদান্যই বহুদিন আগে করে রেখেছেন। অষ্টাবক্রের আসক্তির উদ্ধত নিষ্ঠা চূর্ণ করবার জন্য দূরের এক নির্জনে রচনা করে রেখেছেন এক ছলনা। সে ছলনা এমন অমোঘ যে নিজের স্খলন আটকানোর ক্ষমতা কোনো পুরুষেরই নেই। অপ্সরা উদীচী মহর্ষি বদান্যের অনুরোধ আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। শুনেছে উদীচী তরুণ ঋষি অষ্টাবক্র বদান্য কন্যা সুপ্রভাকে ভালোবাসে। আসক্তিতে মত্ত তরুণ ঋষি অষ্টাবক্র ঘোষণা করেছেন সেই কথা শুনে হাসি আটকাতে পারেনি উদীচী। সেই ঋষির কামনাকে একটি ছলনার আঘাতে নিষ্ঠাহীন করে দিতে কতক্ষণ? বহুদিন থেকে প্রস্তুত হয়েই আছে উদীচী। কবে আসবে অষ্টাবক্র? হিমালয়ের গহনে নীল বনে বাস উদীচীর। ঋষি বদান্য বিশ্বাস করেন ঋষি অষ্টাবক্র একবার সেখানে গেলে আর ফিরবেন না। উদীচীর মায়ায় এবং উদীচীর ছলনায় সব ভুলে মাতাল হয়ে যাবেন ঋষি অষ্টাবক্র। বদান্য জানেন সে সংবাদ যেদিন তাঁর আশ্রমে এসে পড়বে সেদিন তাঁর কন্যা সুপ্রভাকে সামলানো হয়তো অসম্ভব হয়ে উঠবে। তবুও তিনি সেই ঝুঁকি নিতে প্রস্তুত। তিনি চান না এক মিথ্যা প্রহসনের মায়ায় তাঁর কন্যার জীবন নষ্ট হোক। ঋষি বদান্য অষ্টাবক্রকে নতুন এক পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দেন। শোনো ঋষি অষ্টাবক্র, আমার প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। এবার তোমায় প্রমাণ করতে হবে তুমি আমার কন্যার পানি গ্রহণে যোগ্য। আদেশ করুন ঋষি। হিমালয়ে কুবের গিরির সন্ধান কি তোমার জানা আছে অষ্টাবক্র? জানি, তবে যাবার সৌভাগ্য হয়নি কোনোদিন। উত্তম। কুবের গিরির উত্তরে রমণীয় এক নীলবনে বাস করেন প্রবীণা উদীচী। উদীচী অপ্সরা, তিনি চিরকুমারী। প্রবীণা হলেও বয়সের চিহ্ন স্পর্শ করতে পারেনি তার শরীর। আমার ইচ্ছা তুমি সেই নীলবনে উদীচীর আতিথ্য গ্রহণ করো এবং কয়েকটি দিন ও রাত্রি কাটিয়ে ফিরে এসো। এই কি আপনার পরীক্ষা? হ্যাঁ, এটাই আমার পরীক্ষা। কিন্তু এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য খুব স্বাভাবিক। আমি দেখতে চাই তুমি আমার কন্যাকে কতটা ভালোবাসো। উদীচীর রূপে মুগ্ধ হতে পারে না এমন পুরুষ স্বর্গ মর্ত পাতাল কোথাও নেই। উদীচীর সঙ্গে থেকেও যদি আমার কন্যার কথা মনে থাকে তোমার, তার প্রতি যদি প্রেম তখনও টিকে থাকে, তাহলে তুমি ফিরবে একদিন, আর তখনই বুঝবো সত্যি তুমি আমার কন্যাকে ভালোবাসো। তবে আশীর্বাদ করুন যেন এই পরীক্ষাতেও সফল হই আমি। না ঋষি অষ্টাবক্র, আমি কন্যার পিতা
আমার আশীর্বাদ পাওয়ার অধিকার তোমার এখনো হয়নি। যেদিন তোমার হাতে আমার কন্যার হাত স্বেচ্ছায় তুলে দেব, সেদিন তুমি আমার আশীর্বাদ পাবে। তবে একটি বরদান করুন ঋষি। বরদান? বরদান কেন? সামান্য শুভেচ্ছাও আমার কাছে এখন আশা করো না অষ্টাবক্র। আমি স্বেচ্ছায় আমার কন্যার সঙ্গে তোমার বিয়ে দিয়ে তবেই তোমার ইচ্ছা অনুসারে বর দেব। ঋষি বদান্যের কাছ থেকে বিদায় নিয়ে উত্তর দিকে যাত্রা করেন ঋষি অষ্টাবক্র। ঋষি বদান্য হাসেন মনে মনে। তার মনে হয় যৌবনের গর্বে অন্ধ এক মূর্খ আনন্দে চঞ্চল হয়ে চলে যাচ্ছে। এক মূর্খ সাপের অহংকার নিজের বিষের জ্বালায় উদ্ভ্রান্ত হয়ে নেউলের গর্তের দিকে এগিয়ে চলেছে। আর ফিরে আসবে না অষ্টাবক্র, আশ্বস্ত হন ঋষি বদান্য। কিন্তু তারপর আশ্রমের প্রাঙ্গণের উপর অনেকক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বদান্য, যেন তার দুশ্চিন্তা শেষ হলো আজ। বড় শান্তি পান মনে। কিন্তু সুপ্রভা কি বুঝতে পারবে তার পিতার মন? বুঝতে পারবে কি সে কোন সর্বনাশের জাল থেকে মুক্ত করলেন তাকে তার পিতা? বদান্য দেখেন কুটিরের দ্বারে দাঁড়িয়ে সজল নয়নে চেয়ে আছে সুপ্রভা পথের দিকে। সেই পথ ধরে অষ্টাবক্র হারিয়ে গেছে দূর প্রান্তরে অনেক আগেই। তবুও তার উপস্থিতি যেন সুপ্রভার দৃষ্টিতে ভ্রম সৃষ্টি করে চলেছে। সুপ্রভা এখনো তার প্রেমিকের উপস্থিতি চাক্ষুষ করতে পারছে ওই পথের ওপর। সংকল্পে বুক বেঁধে এগিয়ে চলেন ঋষি অষ্টাবক্র। ধর্মদায়িনী বাহুদ নদীর পারে এসে থামেন প্রথমে। স্নান সারেন তিনি। নদী পার করে এসে দাঁড়ান কুবের ভবনের দ্বারে। কুবেরের অপ্সরার দল স্বাগত জানায় ঋষি অষ্টাবক্রকে। তারাই সমাদরে নিয়ে যায় ঋষিকে স্বয়ং কুবেরের সামনে। কুবের খুশি হন ঋষিকে দেখে। স্বাগত জানিয়ে কিছুদিন আতিথ্য গ্রহণের অনুরোধ করেন তিনি। অষ্টাবক্র কুবেরের আতিথ্য গ্রহণে সম্মত হন। কুবেরের ভবন ছেড়ে কৈলাস ও সুমেরু পর্বত পার করে অষ্টাবক্র এসে দাঁড়ান নীল এক বনে। সে বন যেন নতুন যৌবনের আনন্দে চঞ্চল। তারই ঘন ছায়ার তলায় তিনি দেখতে পান এক প্রাসাদ। মণিমুক্ত খচিত প্রাসাদের চূড়ায় যেন কি এক মায়া অষ্টাবক্রকে হাতছানি দিয়ে ডাকে। কোন এক মোহের ডোরের আকর্ষণে অষ্টাবক্র পৌঁছে যান প্রাসাদের দ্বারে। বিস্ময়ে অষ্টাবক্রের দেহ মন অবশ হয়ে আসে। অষ্টাবক্র ডাকেন, আমি অতিথি। প্রণাম ঋষিবর। সদা আনন্দে থাকো সকলে। আমি ঋষি অষ্টাবক্র, দেবী উদিচির দর্শন প্রার্থী ও তার আতিথ্য গ্রহণে আগ্রহী। দয়া করে আসুন আমাদের সঙ্গে ঋষিবর। প্রণাম দেবী। ঋষি অষ্টাবক্র আপনার দর্শন প্রার্থী এবং আতিথ্য গ্রহণে আগ্রহী। আসুন ঋষি। আমি চিরকুমারী উদিচি। আমি ঋষি বদান্যের আদেশে আপনার ভবনের অতিথি হতে চাই। সৌভাগ্য আমার। আমি ধন্য হব ঋষি, যদি এই ভবনের অতিথি হয়ে আপনি আমার আদর গ্রহণ করেন। গ্রহণ করতে চাই দেবী উদিচি। বাঁকা দৃষ্টিতে অষ্টাবক্রকে আপাদ মস্তক একবার দেখেন উদিচি। সেই দৃষ্টির মায়া অস্বীকার করতে পারেন না ঋষি অষ্টাবক্র। ঋষি অষ্টাবক্রের দেহের প্রতিটা স্নায়ু অবশ হয়ে যায়। চোখে মুখে ফুটে ওঠে এক চরম বিস্ময়। কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য করার বোধ হারিয়ে যায় তাঁর। কথা বলার শক্তি হারান তিনি। বাঁকা হাসি হেসে উদিচি বলেন, আদেশ করুন ঋষি, বলুন কি চাই? আপনার ওই সুন্দর নয়নের বিস্ময়, আপনার প্রীতির জন্য উদিচি আপনারই
একটি নির্দেশ শুধু শুনতে চায়। নির্দেশ দিতে ভুলে যান ঋষি অষ্টাবক্র। তিনি চেয়ে থাকেন দেবী উদীচীর দুই চোখের দিকে। সে চোখের নেশায় বিবশ হয়ে যেতে থাকে অষ্টাবক্রের দেহ। নিজের দেহের উপর সব নিয়ন্ত্রণ লোপ পায় তার। এই পরিস্থিতির সঙ্গে ভালোই পরিচিত অপ্সরা উদীচী। তার রূপের বিষের জ্বালায় জ্ঞান হারাতে দেখেছেন তিনি বহু পুরুষকে বহুবার, এবং এই পরিস্থিতিতে কি করণীয় তার সে তিনি খুব ভালো করেই জানেন। তিনি আবার প্রশ্ন করেন ঋষি অষ্টাবক্রকে, বলুন ঋষি, কি চাই আপনার ওই অস্থির নিঃশ্বাস? চমকে ওঠেন ঋষি অষ্টাবক্র। তাঁর বুকের অস্থির নিঃশ্বাসের সংবাদ পেলেন কিভাবে এই অপ্সরা? তার থেকেও বড় প্রশ্ন, কেন এই অপ্সরাকে দেখে অস্থির হয়ে উঠল তার নিঃশ্বাস? তাহলে তার এতদিনের ব্রহ্মচর্য, এতদিনের তপস্যা, এতদিনের সংযম সবই কি বৃথা? এক সামান্য অপ্সরার অসামান্য রূপের কাছে হেরে গেলেন তিনি। নিজেকে সংযত করেন ঋষি অষ্টাবক্র। ফিরে যেতে তিনি পারবেন না, ঋষি বদান্যের শর্ত ভঙ্গ হবে তবে। সুতরাং এই মায়াপুরীতে তাকে থাকতেই হবে কিছুদিন। নিজের সংযমের পরীক্ষা দিতে হবে তাকে। সে কথা স্মরণ করে ঋষি অষ্টাবক্র উত্তর দেন দেবী উদীচীকে, কিছুদিন আপনার সঙ্গে থাকতে চাই। শুধু আমারই সঙ্গে? হ্যাঁ দেবী উদীচী। উদীচীর মায়ায় অষ্টাবক্রের জীবনে শুরু হয় নতুন এক অধ্যায়। উদীচীর মায়া ভবনে নির্জন এক কক্ষে নতুন এক লীলা খেলায় মাতে উদীচী ও অষ্টাবক্র। হারিয়ে যায় ঋষি অষ্টাবক্রের ধ্যান জ্ঞান। কোনো বাধা নেই, নেই কোনো নিষেধ, নেই কোনো শর্ত। আমার সঙ্গ পেয়েছেন ঋষি। এইবার বলুন, আপনার স্বপ্ন কি পূর্ণ হয়েছে? জড়িয়েছে ওই বুকের জ্বালা? না দেবী, আমার যে এখন স্নান করার ইচ্ছা জেগেছে মনে। শীতল জলে ওই জ্বালা শান্ত হবে না ঋষি, বরং আরো বেড়ে যাবে। আসুন, আমি আপনাকে স্নান করিয়ে দিই। দেবী উদীচী নিজে হাতে স্নান করিয়ে দেন ঋষি অষ্টাবক্রকে। কিন্তু সত্যি শান্ত হতে পারে না ঋষির মন। দেবী উদীচী প্রশ্ন করেন, আর কি চাই আপনার? সন্ধ্যা পূজার জন্য আসন চাই। এই রত্নের পালঙ্কের উপর বসুন ঋষি। এর থেকে উত্তম আর কোনো আসন নেই আপনার পূজার। কিন্তু এই পালঙ্ক? এই তো যথার্থ আসন ঋষি। এই নীলবনের সন্ধ্যা মন্ত্রের স্তব আর জপমালায় বন্দী হতে চায় না, প্রয়োজনও নেই তার। এই চির বসন্তের বন মুখরিত হয়ে থাকে হৃদয়ের স্তবে। যৌবনের আকাঙ্ক্ষা পূর্ণ হলেই সাধনা সফল হয় এখানে। উদীচীর চোখের দিকে তাকিয়ে আরো গভীরে হারিয়ে যেতে থাকে ঋষি অষ্টাবক্রের মন। ভুলে যায় সে সুপ্রভার কথা, ভুলে যায় ঋষি বদান্যের শর্ত। চোখ ও মন পড়ে যায় তার দেবী উদীচীর পরশে। ঋষি অষ্টাবক্রের কানে কানে প্রশ্ন করেন উদীচী, বলো ঋষি, কি চাও আর? তৃপ্তি, তৃপ্তি চাই আমি। অপেক্ষা করো ঋষি, সে তৃপ্তি এখানেই আছে। এই রত্ন পালঙ্কের শয্যায় কোনো বিহ্বল রাতের অন্ধকারে সেই তৃপ্তিকে অবশ্যই দেখতে পাবে। প্রতীক্ষায় থাকো ঋষি। প্রতীক্ষায় থাকতে পারি, কিন্তু প্রতিশ্রুতি দাও, আমার আজকের আকাঙ্ক্ষার তৃপ্তিকে আমার সামনে এনে দেবে তুমি। প্রতিশ্রুতি দিলাম ঋষি, কিন্তু শপথ করে বলো, তোমার আকাঙ্ক্ষার তৃপ্তিকে যদি সামনে এনে দিই, তবে আমার জীবন সঙ্গী হবে তুমি।
শপথ করছি। দূরে উপবনে আশ্রমের প্রাঙ্গণে দাঁড়িয়ে হাসেন ঋষি বদান্য। অনুমান করেন সুন্দর আসক্তির গর্বে উত্থত সেই অষ্টাবক্র আর ফিরে আসবে না। সে গর্ব তাঁর চূর্ণ হয়েছে, নির্বাসিত হয়েছেন তিনি সংসার থেকে। যে মায়াজালে তিনি জড়িয়ে পড়েছেন সেই মায়াজাল ছিঁড়ে ফিরে আসার আর কোনো পথ নেই। কিন্তু সুপ্রভা, সে যে এখনো পথ চেয়ে বসে আছে। সে স্বপ্ন দেখে এখনো বিশ্বাস করে একদিন ঠিক ফিরে আসবেন অষ্টাবক্র। ভাবেন ঋষি বদান্য মূর্খ নারী, জানে না কোন মায়ার বাঁধনে বাঁধা পড়েছে তার প্রেমিক। সে মায়ার কাছে সুপ্রভার প্রেম তুচ্ছ। ঋষি বদান্য জানেন এখনো তার কন্যা নিয়মিত দাঁড়ায় গিয়ে সেই লাল পাথরের ওপর, এখনো সারাদিন চেয়ে থাকে দিগন্তের দিকে। একদিন হঠাৎ এক অপরিচিত সুন্দর এক ঋষিকুমার উদয় হন সেই পথে। বড় অবাক লাগে সুপ্রভার, সংশয় জন্মায় মনে। ঋষি অষ্টাবক্রের কোনো সংবাদ নিয়ে আসেননি তো তিনি? কৌতূহল দমনের আগেই আবার এক সুন্দর যুবক ঋষিকুমারকে দেখতে পান পথ বেয়ে এগিয়ে আসতে। তখনই পিতার নির্দেশ আসে তার কাছে, ফিরতে হবে আশ্রমে। সুপ্রভার কৌতূহল চরমে পৌঁছয়। ছুটে ফিরে সে আশ্রমে। পিতার সামনে গিয়ে দাঁড়াতেই যেন বজ্রাহত হয় সুপ্রভা। ঋষি বদান্য বলেন, প্রস্তুত হয়ে এসো মা, তোমার স্বয়ম্বরের আয়োজন করেছি আমি। নানা দিক থেকে ঋষি কুমারেরা এসেছেন, তারা অপেক্ষা করছেন তোমার জন্য। স্বয়ম্বর? এ কি বলছেন পিতা? আমি যে বহুদিন আগেই আমার জীবন সঙ্গী বেছে নিয়েছি, আর কি প্রয়োজন এই স্বয়ম্বরের? তোমার নির্বাচনে ত্রুটি ছিল মা সুপ্রভা, সে ত্রুটি আমি প্রথমেই ধরেছিলাম। আমার কর্তব্য ছিল তোমার চোখেও সেই ত্রুটি ধরিয়ে দেওয়ার। আশা করি সেই কর্তব্য পালনে সফল হয়েছি আমি। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ কন্যা, যে তোমার ভণ্ড প্রেম আর কোনোদিন ফিরে আসবে না, আর কখনোই ফিরে আসবে না। না পিতা, এ হতে পারে না। আমার প্রেম কখনোই ভণ্ড হতে পারে না। আমার প্রেম ফিরবে, ঠিক ফিরবে একদিন। আর ভুল করো না কন্যা, তোমার জীবনের মাহেন্দ্রক্ষণ উপস্থিত। নির্বাচন করো তোমার জীবন সঙ্গে। পারবো না পিতা। সুপ্রভা, আমার নির্দেশ অমান্য করছো তুমি? তোমার সাহস তো কম নয়। যাও এক্ষুনি, প্রস্তুত হয়ে নাও, আমি অপেক্ষা করছি তোমার। পিতার নির্দেশ অমান্য করতে পারে না সুপ্রভা। সত্যিই তো তার অষ্টাবক্র এতদিনেও ফিরলেন না। তাহলে কি সত্যিই তার নির্বাচনে ত্রুটি ছিল, নাকি কোনো বিপদ হলো ঋষি অষ্টাবক্রের? ভেঙে পড়ে সুপ্রভা। যে সুপ্রভার জীবনে ঋষি অষ্টাবক্র নেই, সেই জীবন রেখে কি লাভ? মরণ তো তার হয়েই গেছে, মৃত্যু হয়েছে সুপ্রভার মনের। যন্ত্রের মতো নিজেকে প্রস্তুত করে সুপ্রভা। পিতার আদেশ পালনের জন্য হাতে কেতকীর মালা নিয়ে দাঁড়ায় পিতার পাশে। এসো মা, এসো মা সুপ্রভা। ঋষিকুমারগণ, এই হলো আমার কন্যা সুপ্রভা। আজ এরই স্বয়ম্বরের উদ্দেশ্যে আমি তোমাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছি। আমার কন্যা রূপে গুণে অদ্বিতীয়া। আমার বিশ্বাস তোমাদের যার ঘরেই যাক না কেন, সে ঘর আলো করে রাখবে, যোগ্য গৃহিণী হয়ে উদাহরণ তৈরি করবে সে। ঋষি বদান্যের কথা শেষ হতেই চোখ তুলে চায় সুপ্রভা। ঋষি কুমারদের দিকে নয়, ঋষি অষ্টাবক্রের উদ্দেশ্যে শেষবারের মতো তাকায় সে আশ্রমের প্রবেশদ্বারের দিকে।
আর তখনই চমকে ওঠে সে। নিজের চোখকেই যেন বিশ্বাস হয় না তার। চোখ ভেঙে বেয়ে পড়ে জলের ধারা, আবছা হয়ে যায় তার দৃষ্টি। সেই আবছা দৃষ্টিতেও সে চিনতে পারে তার জীবনের প্রেম ঋষি অষ্টাবক্রকে। আশ্রমের দ্বারে অষ্টাবক্রকে দেখে চমকে ওঠেন ঋষি বদান্য। তিনিও যেন নিজের দৃষ্টিকে বিশ্বাস করতে পারেন না। অপ্সরা উদীচীর মায়াজাল কাটিয়ে ফিরে আসতে পারে কি করে ঋষি অষ্টাবক্র? ক্রুদ্ধ হন তিনি। ঋষিকুমারদের উপস্থিতি ভুলে অষ্টাবক্রের উদ্দেশ্যে বলেন, তুমি আবার এসেছো? শান্ত ঋষি অষ্টাবক্র মৃদু হেসে ঋষি বদান্যের সামনে দাঁড়ান। ঋষিকে প্রণাম জানিয়ে ঘোষণা করেন, আপনার দ্বিতীয় শর্ত পূর্ণ করেছি আমি ঋষি বদান্য। এবার আপনার কন্যার পানি গ্রহণে যোগ্য তো আমি? আপনার কন্যার পানি গ্রহণ? এ কি বলছেন ঋষি অষ্টাবক্র? হ্যাঁ ঋষি কুমার, সুপ্রভাকে আমি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। কিন্তু ঋষি বদান্যর আমাদের এই ভালোবাসায় বিশ্বাস ছিল না। তাই তাঁর নির্দেশে আমাকে দুটি কঠিন পরীক্ষা দিতে হয়, প্রমাণ করতে হয় আমাদের ভালোবাসার সত্যতা। আজ সেই দ্বিতীয় পরীক্ষায় সফল হয়ে ফিরে এসেছি আমি। ঋষি বদান্য, এ কেমন পরিহাস আপনার? আপনি সব জেনেও তাহলে আমাদের কেন ডাকলেন? আসলে আমি বিশ্বাস করতে পারিনি যে অষ্টাবক্র দ্বিতীয় পরীক্ষায় সফল হবে। আমি নিশ্চিত ছিলাম দ্বিতীয় পরীক্ষায় সে বিফল হবে এবং আর কোনোদিন সে ফিরবে না। তাহলে আর সংশয় কেন? প্রমাণিত হয়েছে যে ঋষি অষ্টাবক্র এবং আপনার কন্যা সুপ্রভার প্রেম সত্য। এবার তাহলে আপনার কন্যাকে ঋষি অষ্টাবক্রের হাতেই সমর্পণ করুন ঋষি। স্বীকার করি অষ্টাবক্র, সুপ্রভার পানি গ্রহণের অধিকার তুমি পেয়েছ এবং আমার প্রতিশ্রুতিও স্মরণ করি। সুপ্রভাকে তোমার কাছে এখনই সম্প্রদান করতে চাই আমি, এবং আমারই আরেকটি প্রতিশ্রুতির কথাও তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই অষ্টাবক্র। বলুন মহর্ষি। তোমাদের বিয়ের পর আমার আশীর্বাদ গ্রহণ করবে। অবশ্যই গ্রহণ করব এবং ধন্য হব মহর্ষি। কল্পনা করতে পারো কল্পনা করতে কি আশীর্বাদ আমি দিতে চাই? পারি না মহর্ষি। আমি এই আশীর্বাদ দিতে চাই, তোমাদের উভয়ের দেহ, মন ও প্রাণ থেকে আসক্তির শেষ বিন্দুটুকু লুপ্ত হয়ে যাক। বলো, প্রস্তুত আছো? গ্রহণ করবে এই আশীর্বাদ? মহর্ষি, এ কি বলছেন আপনি? এ আশীর্বাদ না অভিশাপ? প্রতিশ্রুতির অবমাননা করতে চাও অষ্টাবক্র? অবশ্যই চাই না মহর্ষি। প্রতিশ্রুতি অনুসারে আশীর্বাদ চাই, অভিশাপ নয়। তুমি বুঝতে ভুল করছো অষ্টাবক্র। আমার ভুল বুঝতে পারছি না মহর্ষি। আমি জানি অপরের জীবনের সুখ ও কল্যাণ আহ্বান করে যে বাণী, সেই বাণী হলো আশীর্বাদ। কারো জীবনকে অসুখী করবার জন্য যে বাণী উচ্চারিত হয়, সে বাণী আশীর্বাদ নয়, অভিশাপ। আমার এই আশীর্বাদও তোমাদের জীবনকে সুখী করবার জন্য শুভ ইচ্ছার বাণী। তোমাদের জীবনে আসক্তি থাকবে না, তার জন্য অসুখী হবে না তোমাদের জীবন। তৃষ্ণা না থাকলে জলের জন্য কেউ দুঃখ করে না অষ্টাবক্র। ইচ্ছা না থাকলে অক্ষমতার ব্যথা কেউ বোধ করে না। আসক্তিহীন জীবনই হলো সুখের জীবন। কল্পনা করতে পারি না ঋষি বদান্য, এ কেমন সুখের জীবন? মাছের মনে আকাশের জন্য কোনো আকাঙ্ক্ষা নেই, যেহেতু আকাশের নীল তার অনুভবে নেই। মৌমাছির প্রাণে স্বর্গের পারিজাতের জন্য কোনো তৃষ্ণা নেই, যেহেতু পারিজাত
তার অনুভবে নেই। বনের হরিণের মনে সমুদ্র স্নানের জন্য কোনো কান্না নেই, যেহেতু সমুদ্রের রূপ তার স্বপ্নে বা অনুভবে অথবা কল্পনায় নেই। যার জন্য আসক্তি নেই, তার অভাবের জন্য অতৃপ্তিও নেই। আসক্তিহীন এই জীবন এক বেদনাহীন সুখের জীবন। বিশ্বাস করতে পারছো কি অষ্টাবক্র? বিশ্বাস করছি। তবে আমার আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত হও অষ্টাবক্র। দেহ, মন ও প্রাণ থেকে আসক্তিকে চিরজীবনের মতো বিদায় দেবার জন্য প্রস্তুত হও। কেন মহর্ষি? আপনিও তো আজ এই সত্যের পরিচয় পেয়েছেন যে আসক্তিও নিষ্ঠায় সুন্দর হতে পারে। আসক্তি সুন্দর হলেই বা কি আসে যায় অষ্টাবক্র? বিষ স্নিগ্ধ হলেই বা কি? সে বিষ প্রাণের পানীয় হতে পারে না কখনো। অসহায়ের মতো চুপ করে দাঁড়িয়ে থাকে প্রেমিক যুগল। কোনো এক সর্বনাশের দিকে ছুটে চলেছে দুজনের জীবন। তাকে থামানোর ক্ষমতা নেই অষ্টাবক্রের, নেই সুপ্রভারও। অষ্টাবক্রের নিস্তব্ধতার উত্তরে বদান্য প্রশ্ন করেন, কি হলো? চুপ করে আছো কেন অষ্টাবক্র? বলো, কি তোমার ইচ্ছা? আপনার আরেকটি প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিতে চাই আপনাকে ঋষি বদান্য। আপনি বলেছিলেন আপনি স্বেচ্ছায় আপনার কন্যার সঙ্গে আমার বিয়ে দিয়ে তবেই আমার ইচ্ছা অনুসারে বর দেবেন। হ্যাঁ, মনে আছে। বলো, বলো কি বর প্রার্থনা করতে চাও? আপনার আশীর্বাদ শোনার সঙ্গে সঙ্গে যেন আমার মৃত্যু হয়, এই বর পেতে চাই মহর্ষি। মৃত্যু? মৃত্যু চাও তোমরা? হ্যাঁ মহর্ষি। নীরব, স্তব্ধ, পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন ঋষি বদান্য। যেন এইবার তাঁর বিশ্বাসের হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গিয়েছে। আর আসক্তির গৌরব ঘোষণা করে তাঁরই সামনে দাঁড়িয়ে আছে মিলনে উৎসুক দুই যুবক যুবতী। বদান্যের দুই চোখ বেয়ে জলের ধারা নামে। সুপ্রভা অস্থির হয়ে ডাকে, পিতা। অস্থির হয়ে ওঠে ঋষি অষ্টাবক্রের মন। ঋষি অষ্টাবক্র বলে ওঠেন, এ কি মহর্ষি, আপনার চোখে জল? আমার নির্মম পরীক্ষার প্রাণ আনন্দে গলে গিয়েছে অষ্টাবক্র, আনন্দে গলে গিয়েছে। এই জল আনন্দেরই জল। স্বীকার করি সুপ্রভা, তোমাদের সুন্দর আসক্তি সত্য। স্বীকার করি অষ্টাবক্র, আসক্তি এই মর্তের মানব ও মানবীর মিলিত জীবনের মালা, প্রকৃত প্রেমের বন্ধনের প্রথম গ্রন্থি। কাছে এসো, কাছে এসো অষ্টাবক্র। আমি নিজে হাতে আমার কন্যার হাত তোমার হাতে তুলে দিতে চাই। কুমকুম ও কেতকীর জীবন চির সুখী হোক। বর দিন মহর্ষি। বলো, কি বর চাও? চাই আপনার পদধূলির স্পর্শ। মহর্ষি বদান্যের চরণ স্পর্শ করে প্রণাম করে অষ্টাবক্র ও সুপ্রভা। অষ্টাবক্র ও সুপ্রভার কপালে চুম্বন করেন মহর্ষি বদান্য। শুরু হয় তাদের নতুন জীবন, বহু আকাঙ্ক্ষিত, বহু কষ্টে অর্জিত সেই জীবন, যার প্রথম গ্রন্থিটি কামনার বাসনায় বাঁধা। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার ঊনবিংশ কাহিনী
অষ্টাবক্র ও সুপ্রভা। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ শুদ্ধ সত্য দাশগুপ্ত। পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। আবহ সঙ্গীত কৌশিক দাস। প্রযোজনায় ভিজুয়াল অডিও। গল্প পাঠে জৈত্রী ব্যানার্জি। অষ্টাবক্র বিকি দাস। সুপ্রভা ছন্দবাণী দত্ত। বদান্য রূপান দাশগুপ্ত। উদীচী অধ্যায় সাহা এবং অন্যান্য শিল্পীরা। মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ।